ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতে চাচ্ছি অলি আল্লাহগণের অলিত্ব সমাজে প্রকাশ করার বিধিসম্মত কি? তাহলে শোনো, আমাদের সমাজে অনেকের এরূপ ধারণা রয়েছে অলি আল্লাহর অলিত্ব গোপন রাখা উচিত। সমাজের সাধারণ মানুষের কাছে এটা প্রকাশ পাওয়া উচিত নয়। আসলে অলিদের সম্পর্কে অজ্ঞতার কারণে মানুষ এরূপ ভুল ধারণা পোষণ করে। আবার অলিদের বিরোধিতাকারী বা তাদের প্রতি ঈর্ষাকাতর ব্যক্তিরা মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই ভুল ধারণা ছড়িয়ে থাকে। তাই নাকি? শোনো, নবুয়তের যুগে নবীগণ মানুষকে যে কালেমার দাওয়াত দিতেন তার মূল অর্থ ছিল, তোমরা বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরো বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল। অর্থাৎ নবী ও রাসূলগণ মানুষের কাছে নিজেকে সরাসরি নবী ও রাসূল বলে দাবি করতে পারতেন এবং সেটি বাস্তবায়িত করার জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ পেতেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম স্বজাতির সামনে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, কি বললেন? বললেন, ইয়া কাওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুকুম মির রাব্বিল আলামিন। এর অর্থ, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই, বরং আমি তো জগৎ সমূহের প্রতিপালকের তরফ থেকে একজন রাসূল। সূরা আল আরাফ আয়াত 61। অনুরূপভাবে হযরত হুদ আলাইহিস সালাম স্বজাতির সামনে নিজেকে নিজের পরিচয় প্রকাশ করে তার আনুগত্য করার আহ্বান করে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউনি। এর অর্থ, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরাও আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সূরা আশ-শুআরা আয়াত 125 ও 126। একইভাবে হযরত মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফালাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। এ কথার অর্থ, আর আমি তো মূসা আলাইহিস সালামকে আমার মুজিজা সহ ফিরআউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, আমি তো জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। সূরা আজ-জুখরুফ 43
নাম্বার সূরা, আয়াত 46। এরই ধারাবাহিকতায় সকল নবী ও রাসূলের ইমাম কুল কায়নাতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিমান্বিত আল্লাহর নির্দেশে বিশ্ববাসীর সামনে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। অর্থ, বলুন হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি। সূরা আল আরাফ, আয়াত 158। আপনার কথা হাদিস এবং কোরআন থেকে আমার খুব ভালো লাগলো, কিন্তু এসব সমাজের মানুষ কেন বলে না? নাকি পবিত্র আর কুরআন শরীফ পড়ার সময় এগুলো বাদ দিয়েই পড়ে? নাকি এরা এরা ত্যাগের ধর্ম করে না, ভোগের ধর্ম করে? হুজুর, মনে কিছু নিয়েন না। না বাবা, সমাজ তো চলতেছে এরই উপরে, মনে কিছু নেব কি? সত্য কথাই তো তুমি বলছো। আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।